রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন। এ নিয়ে জানাতে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজ, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুটি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার সংসদে। আমরা দেখেছি যে সংসদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং ইসির সচিব কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং এখনই মূলত তাদের যে বৈঠকটি আছে সংসদে সেটি কিন্তু শুরু হওয়ার কথা আছে। আপনাকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার এসেছে মূলত স্পিকারের সাথে, অর্থাৎ ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে বসতে। যেহেতু রাষ্ট্রপতির পদটি ইতিমধ্যে শুরু হয়েছেন, সেক্ষেত্রে যে নির্বাচনের নিয়ম আছে প্রথা অনুযায়ী, সেই নির্বাচনের বিষয় নিয়েই কিন্তু মূলত আজকের বৈঠক। আপনাকে যদি বলি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসাবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে, আর সেটি মূলত আজকে করতে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান পরিস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। আসলে গতদিন অর্থাৎ শুক্রবার বিকেলে গুরুতর অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। সেই ক্ষেত্রে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া না পর্যন্ত তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। যদি আরো বেশ কিছু আপনাকে বিষয় বলি যে এরপর যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন, তার বেশ কিছু বিষয় নিয়েই কিন্তু আজকে মূলত আলোচনা হওয়ার কথা আছে। যেমন আইনি প্রক্রিয়া কি কি হবে সে বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে বৈঠকটি, সেই বৈঠকটির মাধ্যমে। সেই সাথে তফসিল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, সেটি যারা ভোট দিবে তাদের নাম ইসিতে পাঠানো হবে, এমন বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে মূলত আলোচ্য বিষয় এবং এজেন্ডা বলতে পারেন। সেই ক্ষেত্রে আরো যদি বেশ কিছু বিষয় বুবলি আপনাকে আমি জানিয়ে রাখি। আপনি জানেন যে রাষ্ট্রপতির যে সাংবিধানিক পদটি সেটি শূন্য হওয়ার 90 দিনের মধ্যেই কিন্তু নির্বাচন করতে হয় এই পদটির জন্য। আসলে সেই নিয়েই কিন্তু তোড়জোড় শুরু করেছে সংসদ থেকে বলতে পারেন, বা নির্বাচন কমিশনের দিক থেকেও কিন্তু সেটার আয়োজন শুরু করেছেন। আরো যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এবারের যে সংসদ নির্বাচন, দুঃখিত, এবারের যে রাষ্ট্রপতি নির্বাচনটি হতে যাচ্ছে এটি মূলত 90 দিনের মধ্যে কার্যকর বা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যেই কিন্তু এই নির্বাচনটি করতে হবে। আরো যে বিষয় ছিল আগের যে ফরম্যাট, সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটি হতে যাচ্ছে, অর্থাৎ ব্যালটের মাধ্যমেই কিন্তু এই নির্বাচনটি হবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এখন যেহেতু কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সংসদে পৌঁছেছেন, সেহেতু হয়তো বা তাদের যে বৈঠকটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। তো আরেকটি বিষয় আছে, যদি একাধিক প্রার্থী থাকে এই ভোটাভুটির যে ব্যাপারটি আছে, প্রায় 35 বছর পরে কিন্তু এই ভোটাভুটির মাধ্যমেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি কোনোভাবে একাধিক প্রার্থী থাকে তাহলে সংসদ সদস্যরা ব্যালটে যে সইয়ের মাধ্যমে প্রকাশ্যে ভোট দিবেন, এটি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যদি আরো বেশ কিছু আমি আপনাকে জানিয়ে রাখি যে বিষয়গুলো ছিল, রাষ্ট্রপতি নিয়োগের যে ব্যাপার ছিল সেটিতেও কিন্তু আমরা জানি যে সংবিধান সংস্কারের মাধ্যমে একটি প্রস্তাবনা দেওয়া ছিল। সেই সাথে আজকে যে প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে সেটি আসলে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা আগিয়েছেন এবং দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার 11টার মধ্যে আসার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি 11টার আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং ইসির সচিব আক্তার আহমেদ কিন্তু পৌঁছে গেছেন সংসদে। আর এই সংসদে আসার পরই কিন্তু স্পিকার অর্থাৎ ডেপুটি স্পিকারের সাথে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি শুরু হয়েছেন। তো বুবলি, আমার কাছে সংসদ ভবন থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তবে পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আবারও জানাতে পারবো আসলে আর নতুন করে আনুষ্ঠানিকতার বিষয়ে কোনো নতুন
নতুন কোনো কিছু জানতে পারছি কিনা। ততক্ষণ পর্যন্ত বুবলি আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা সেই অপেক্ষায় আছি।